আমি ছুটির দিনে সব রকম মশলা বেশি বেশি করে বেটে রাখি। আজ শুক্রবার, তাই আমি এখন সব রকম মশলা বাটছি। এখন পেঁয়াজ বাটছি। তার আগে বেটেছি আদা, জিরে। এই যে এইটা আদা বাটা, এইটা জিরে বাটা। তার আগে বেটেছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এইটা সেই বাটা। এখন পেঁয়াজ বাটছি। আমি সব সময় শিলনোড়াতেই মশলাগুলো তৈরি করি, কারণ শিলনোড়াতে মশলা তৈরি করলে এর স্বাদ অনেক ভালো হয়। পেঁয়াজগুলো সুন্দর করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। এরপরে সর্ষে বাটবো। সর্ষে বাটার জন্য পাটায় সর্ষে নিয়েছি, কাঁচা মরিচ, হলুদ, লবণ নিয়েছি। এগুলো দিয়ে সর্ষে ভালোভাবে বেটে নিচ্ছি। সর্ষে বাটছি কারণ আমি সর্ষে ইলিশ রান্না করব, এই জন্য। সর্ষেগুলো বাটা প্রায় হয়ে গেল। এখন আমি মরিচগুলো বেটে নিচ্ছি। এভাবে শিলনোড়ায় বাটলে দেখবেন মশলার স্বাদ অনেক ভালো হয়। এই যে আমি ইলিশ মাছ দিয়ে আর সর্ষে দিয়ে রান্না করব, এই জন্য সর্ষে বাটছি। আর মাংস রান্না করব, তাই আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচামরিচ এগুলো বেটেছি। আর ইলিশ মাছের জন্য সর্ষে বাটছি। আমি সাদা সর্ষে নিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।